রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। আমি আজ যে বিষয়ে বলবো সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান ইন্টেরিম সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের কথা। ইউনূস সাহেব গত ২৪ সালের ৮ই আগস্ট যখন ক্ষমতা নেন, তারপরে তিনি ক্ষমতায় বসে পড়ে আমাদের বিভিন্ন ধরনের স্বপ্ন দেখাইছেন এবং তিনি বাংলাদেশের মানুষকে 8ই আগস্ট তিনি এমন স্বপ্ন দেখিয়েছিলেন যে বাংলাদেশের মানুষ মদ খাওয়ার পরে যেমন বুঁদ হয়ে যায়, ঠিক সেরকমের ইউনূসের আশ্বাস প্রশ্বাসে মানুষ সেই মদ খাওয়া মাতালের মতন হয়ে গিয়েছিল। যে তিনি স্বপ্ন দেখাইছেন আমরা বহির্বিশ্বে যাব না, বহির্বিশ্বের লোক আমাদের কাছে আসবে, আমরা অন্য কোনো দেশে যাব না, আমাদের যুবকদের বহির্বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে যাবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং বাংলাদেশ একটা ইউরোপ বা একটা সিঙ্গাপুর বা একটা আমেরিকার মতন হয়ে যাবে। ঠিক এই রকমের একটা মদ খাওয়া মাতালের মতন এই দেশের মানুষ হয়ে গেছিল। আস্তে আস্তে যখন দিন যায়, মাস যায়, বছর যায়, তখন এই 18 মাসে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছেন যে ইউনূস স্বপ্নে মানুষ কতটা দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। এখন তিনি এই দেশের এসে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে সেই পাকিস্তানি জিন্না টুপি পরে তিনি রোহিঙ্গাদের স্বপ্ন দেখাইছেন এবং রোহিঙ্গাদের বলেছেন যে রোহিঙ্গারা আগামী ঈদ তারা মিয়ানমারে করবে। সেই একটা ঈদ যায়, 2টা ঈদ গিয়ে এখন সামনে আরেকটা ঈদ আসছে, একটা রমজান আসছে, কিন্তু রোহিঙ্গাদের তো তিনি কোনোভাবে মিয়ানমারে পুনর্বাসন করতে পারেননি, বরং আরও 1,50,000 অর্থাৎ 1.5 লক্ষ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে ঢুকেছে এবং ডক্টর ইউনূস সাহেব 69,000 রোহিঙ্গাকে তিনি নতুন করে পাসপোর্ট দিছেন। এই হচ্ছে ইউনূসনামা। এবং তিনি যখন ক্ষমতায় আসছেন এসে বলেছেন আওয়ামী লীগ সরকার 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, কিন্তু সেই 28 লক্ষ কোটি টাকা কোন দেশে, কোন ব্যাংকে, কার মাধ্যমে গেছে, কোনো কিছুই তিনি এ পর্যন্ত এই 18 মাসে তিনি বের করতে পারেননি। বরং ডক্টর ইউনূস সাহেবের যে অর্থ উপদেষ্টা আছেন তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারাই এসে হয়তো এই আওয়ামী লীগের পাচার করা টাকাটা উদ্ধার করতে পারবে। তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন? আপনারা এত কথা বলেছেন কেন? এই ইউনূস সাহেব যে স্বপ্নে বিভোর করেছেন বাংলাদেশের মানুষকে, এবং বাংলাদেশের মানুষ কিন্তু তখন বিশ্বাস করেছে যে আওয়ামী লীগ এই টাকাটা পাচার করেছে, কিন্তু এখন তিনি কোনো হদিস দিতে পারছেন না। তা বাংলাদেশের মানুষকে এটা ধরে নেবে যে আপনারা টাকা পাচার করেছেন, আওয়ামী লীগ সরকার পাচার করেছে, আপনারা বিদেশ থেকে সেই টাকাটা উদ্ধার করেছেন, উদ্ধার করে আবার আপনারা আবার নতুন করে পাচার করেছেন, আপনাদের পকেট ভারী করেছেন। এইটা কি? এইটাই তো এখন মানুষ এইটাই বিশ্বাস করবে এবং মানুষ কিন্তু মোটামুটি বলাবলি করা ধরিছে যে বর্তমান সরকারি বোধহয় আওয়ামী লীগের পাচার করা টাকাটা করেছেন, এটা মেরে দিছেন, অথবা আওয়ামী লীগ কোনো টাকাই পাচার করেনি। এই দুটোর একটা হবে, কারণ ডক্টর ইউনূস সরকার কথায় এবং কাজের সাথে কোনো মিল নেই। তিনি একটা কথা বলেন, তিনি আর একটা কাজ করেন এবং আমার মনে হয় তিনি যে ক্ষমতায় আসছিলেন এটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা করার জন্য এবং এই দেশের অর্থনীতির খাতটা ধ্বংস করে দেওয়ার জন্য এবং এ দেশটা বিদেশিদের অধীনে দেওয়ার জন্য। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি পোর্ট দেওয়ার নামে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন এবং এই দেশে
সেন্ট মার্টিনে আমেরিকার ঘাঁটি দেওয়ার জন্য তিনি নানা ধরনের তালবাহানা করছেন। সম্প্রতি ৯ ফেব্রুয়ারি তিনি আমেরিকার সাথে বিশাল একটা টাকার ডিল করেছেন। তো একটা অনির্বাচিত সরকার, একটা ইন্টারিম সরকার বা একটা তত্ত্বাবধায়ক সরকার এই ধরনের ডিল করতে পারেন না। তিনি কোন উদ্দেশ্যে এই ডিলটা করেছেন বা কত টাকা ওনাদের উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীদের পকেটে যাচ্ছে, এটা মানুষ কিন্তু এখন বলাবলি করছে। এটা আমি কিন্তু বলাবলি করছি না, এটা মানুষ এটাই বলাবলি করছে যে ডক্টর ইউনূস সরকার মোটা অঙ্কের একটা ডিল ফাইনাল করেছেন এবং হয়তো সেই মিস্টার 10% বা মিস্টার 5% বা মিস্টার 20%-এর মতন অবস্থা হচ্ছে এবং তাদের পকেটে অর্থাৎ উপদেষ্টা মণ্ডলীদের পকেটে মোটা অঙ্কের একটা টাকা গেছে এবং সেই টাকা তারা ভাগবাটোয়ারা করার জন্য ইতিমধ্যে উঠে পড়ে লাগিছে এবং তারা বিভিন্ন ধরনের আজে বাজে উল্টাপাল্টা কথাবার্তা বলছেন। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।